পাইয়া দেখো, পাইলেই পাইতে পারো কিছু শোনা। চলো আজকে কি রান্না করব, আজকের ব্লগটা ছটাছট শুরু করে দিচ্ছি। আজকের ব্লগটা দেখে নাও কি কি আমি দেখো এখানে দুখানে কড়াই বসিয়েছি, এই একটা কড়াই বসিয়েছি, এই একটা কড়াই বসিয়েছি, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে। তো এই কড়াইটাই আমি দিয়ে দিচ্ছি এখন চুনো মাছ ভাজবো। কি রান্না করছি সেটা বলা যাবে না, দেখতে হবে। গঙ্গার একদম চুনো মাছ, অনেক রকম মিশানো মাছ গঙ্গার। খয়রা আছে, তারপরে ছোটো ছোটো তোমার মৌলা মাছ, তারপরে ছোটো ছোটো চিংড়ি মাছ, তারপরে হচ্ছে এই যে তারপরে কি আছে, তারপরে হচ্ছে তোমার কি বলে, দাঁড়াও কি বলে, ও পার্শে মাছ আছে, ছোটো পার্শে। এবার আমি দিয়ে দিলাম গ্যাসটা জোরে। আমার খুন্তিটা কোথায় সেটা দেখতে হবে। আচ্ছা চলো, এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আলু। আমার কাজের কোনো শেষ নেই, 1 লাখ 2 লাখ 3 লাখ অনেক কাজ। চুনো মাছে খুন্তি দেওয়া যাবেই না, কারণ মাছ গুঁড়ো হয়ে গেলে আমার মাথা এমনি গরম হয়ে যাবে। সে চুনো মাছ হোক আর বড় মাছ হোক, যেই মাছই হোক। দেখতে পারলে আমার মাছগুলো কিন্তু এত নরম মাছ। কাচকি মাছ আছে, কাচকি মাছ সবাই জানো যে খুব নরম হয়, কিন্তু দেখো আমার মাছ ভাঙিনি একটাও। মাছগুলো কিন্তু আমি ভাঙতে দিইনি। এই হচ্ছে আচ্ছা, এর মধ্যে একটু নুন দিতে হবে আমার। নুন যাতে আলুটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আরে আজকে বড় মাছ নেই, ওরকম করিস না। পেছনে বিড়ালটা কিরকম গজরাচ্ছে। আজকে বড় মাছ নিয়ে তো কী দেবো। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরে কপাল, হাতা লাগবে, হাতা 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 হাতা। এটা আমার ভাজা হয়ে গেছে। ওর মধ্যে কী দেবো সেটা চিন্তা করে নিই।
কিন্তু সানফ্লাওয়ার তেলটা খাই, সরষের তেলও খাই। দিয়ে দিচ্ছি পটল। আমি অনেক পটলের বীজ ফেলে দিয়েছি। আর পটলগুলো ভাজা হোক ততক্ষণ। কত সুন্দর মাছগুলো ভেজেছি তেলে, অল্প তেলে ভেজেছি বলেই এত সুন্দর হয়েছে ভাজা। ভাজাটা আমি নামিয়ে নেব। দিয়ে দিয়েছি তেল। কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম একটু। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম বেগুন। বেগুনটা আমি কীভাবে কেটেছি দেখো। আর বেগুনের চামড়া যেহেতু মোটা ফেলে দিয়েছি আমি। বেগুনটা আর কি ছুলে নিয়েছি আলুর মতন। আদা জিরে গোলমরিচ আর হচ্ছে একটু ধনে বাটা আর লঙ্কা বাটা আর নুন হলুদটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। আদা জিরে ধনে আর গোলমরিচ বাটা আর একটু লঙ্কা, হলুদও দিয়ে দিলাম সঙ্গে। ভালো করে কষিয়ে নিই। পটল ভালো করে ভাজা না হলে না জল, এমনিতেই পটলের কোনো টেস্ট নেই। তুমি যদি ভালো করে রান্না না করো পটল এমনিতেই ভালো লাগবে না। ভালো করে যদি তুমি টেস্টি করে রান্না করো তাহলেই খুব ভালো লাগে। আর পটল ভাজাটা খুব ভালো লাগে, পটল আলু ভাজাও ভালো লাগে। ভেজে নিই।
পটল ভাজা হয়ে এসছে। এখন মশলাটাও কষানো হয়ে গেল, বেগুনটাও গলে গেল। ওহো, আমি তো দুটো কাঁচা লঙ্কা দেবো। চুনো মাছ আবার একটু ঝাল ঝাল না হলে একদমই ভালো লাগে না। এখানে আমি দিয়ে দিয়েছি ফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভেজে নিই, ততক্ষণ আমার এটা হয়ে গেছে। দিয়ে দিলাম মাছ। আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু জল, সামান্য জল দিয়েছিলাম। কেমন লাগলো আমার চুনো মাছের ইয়েটা সেটা জানাবে অবশ্যই। একটু হোক, দিয়ে দিলাম আবার ওই ঢাকা। চিংড়ি মাছ তুমি যতই ভাবে ভাঙবেও না, চুরবেও না, যেমন তেমনই থাকবে। এখানে কিন্তু আমি সেম মশলা দিয়ে দিয়েছি, আদা, জিরে, গোলমরিচ, লঙ্কা বাটা, আদা, জিরে, গোলমরিচ আর হচ্ছে ধনে বাটা, আর ছিল এর মধ্যে একটা টমেটো ছোট্ট। তো মশলাটা আমি কষিয়ে নিই। আর এটাও দেখো হয়ে গেছে আমার। আসলে এক একজনের রান্নার ধরন হচ্ছে এক এক রকম। আমার এরকম ভালো লাগে, আমি দেখে এসেছি মাকে ছোটোবেলার থেকে এরকমই রান্না করতে। আমার মনে হয় এরকম করলে পরে বেশি ভালো হয়। একটুখানি ভাত মাখলে খাওয়া হয়ে যায়, আর কিছু মনে হয় লাগে না। আমার তো লাগে না। আচ্ছা, চিংড়ি মাছ কিন্তু আমি তুলিনি, তোলার কোনো প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছ ভাঙবেও না, চুরবেও না। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, টমেটো, এই আলু আর কী বলে পটল। খুব ভালো করে আমি কষিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। কেন আবছা আবছা লাগছে, কেন বুঝতে পারছি না কেন আবছা আবছা লাগছে। চুনো মাছ কেমন হয়েছে সত্যি আমি বলবো না, আমিই বলবো, কারণ আমি তো খাই, তাই সত্যি অসাধারণ হয় এরকম চুনো মাছ। আর পটলের তরকারির তো কোনো কথাই হবে না, দেখে নাও। আরে কপাল, কপাল আর কপাল। মশলা কষানো হয়ে গেছে, সব কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কেমনভাবে আমি কষিয়েছি। আলু গলে গেছে, জল দিয়ে দিই। জল দিয়ে দিয়েছি, আর একটু টানাবো, ব্যাস। পটলের তরকারিটা তো বোঝাই গেল যে আর একটুখানি আমি কষাবো। কষাবো বলছি কেন, একটুখানি টানাবো। আর চুনো মাছটা তো হয়ে গেল। কেমন হয়েছে আর আমার রান্না কেমন লাগে তোমাদের অবশ্যই জানাতে ভুলো না। আর যদি কোনো রান্না তোমরা দেখতে চাও, কোনো রান্না হয়তো দেখতে চাও যেটা জানো না, হয়তো আমি সেটা জানি বা জানি না, যাই হোক বলতে পারো কমেন্ট করে কোনো রান্না দেখতে চাইলে।
তো অবশ্যই আমি দেখাবো। আর এটা একটুখানি আমি ঝোলটা টানাবো, তো দেখতেই পারলে কিভাবে রান্না করলাম। আর এই হচ্ছে আমি উচ্ছে আলু ভাজা করব। আমি ঠিক উচ্ছে আলুটা এরকমভাবে কেটেছি, আর বিচিগুলো ধুয়ে রেখেছি, বিচিগুলো ছাড়িয়ে ফেলেছি। আর এগুলো ভাজবো। তো ভিডিওটা আর বেশি ব্লগটা টানতে চাইছি না, এটা আমি বসিয়ে রেখে চলে যাব চান করতে, কারণ 12টা বেজে গেছে। হয়ে গেছে দেখো পটলের তরকারি, চিংড়ি পটলের তরকারিটা আলু দিয়ে। কেমন হয়েছে তোমাদের সেটা জানাতে একদম ভুলো না। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি, এটা দিয়ে চলে যাব চান করতে, কারণ আমাকে সব সময়ের মধ্যেই সারতে হয়, না হলে ঠাকুরের জল ফল পাবো না। জল তুলতে হয় ঠাকুরের, শিব ঠাকুর স্নান করাতে হয়। এই বন্ধ করে দিলাম, এটা হয়ে গেছে। তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো, রান্নার ব্লগগুলো কেমন লাগে সেগুলো কিন্তু একদম জানাতে ভুলো না, আর পাশে থাকতেও একদম ভুলো না। এটা দিয়ে শেষ করবো। আমার কাজ করতে ভালোই লাগে, আমার কাজ করতে খারাপ লাগে না, কারণ শরীর হচ্ছে যত সহাবে ততই সইবে, যত খাটাবে ততই খাটবে। তো শুয়ে বসে কী লাভ? আমি গল্পও করি না, আমার কাজ নিয়েই সবসময় ব্যস্ত, এটাই আমার সবসময় ভালো লাগে। নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকো। হলুদে দিয়ে দিলাম, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রচুর পরিমাণে জল খাবে, আর কাজ করতে থাকো মন দিয়ে। কেমন হয়েছে জানাতে একদমই ভুলো না আমার সকল প্রিয় বন্ধু।